ফ্রেন্ডস, নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট আজ অর্থাৎ 22/6/2026 তারিখে প্রকাশিত হলো বাজেট অধিবেশন 2026। সমগ্র বাজেটে পর্যালোচনা করব অন্যান্য ভিডিওগুলোতে, তবে এই ভিডিওতে আমি আলোচনা করব রিক্রুটমেন্ট এবং কর্মসংস্থান নিয়ে। নতুন সরকার অবশ্য শুরু থেকেই নতুন কর্মসংস্থান এবং নয়া নিয়োগ নিয়ে ঘোষণা করে আসছিলেন। আজ তারই পূর্ণাঙ্গ প্রতিফলন দেখা গেল এই বাজেটের মধ্যে। অর্থাৎ রাজ্য সরকার যেটা আগে বিভিন্ন প্রেস কনফারেন্সে ঘোষণা করে আসছিলেন, সেই ঘোষণারই কিন্তু বাস্তব রূপ দিলেন এই বাজেটের মধ্যে। অর্থাৎ তিনি কিন্তু আগে যা বলেছিলেন তার কথা রাখলেন এই বাজেটে। বিভিন্ন দপ্তরের 1 লক্ষ শূন্যপদের নিয়োগের কিন্তু ঘোষণা করা হলো। আর প্রথমেই বলি, মহিলারা পেলেন এই বাজেটে নিয়োগের ক্ষেত্রে একটা স্পেশাল অ্যাডভান্টেজ। মহিলারা চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা পেলেন, 33% সংরক্ষণ। এই যে 1 লক্ষ শূন্যপদ নিয়োগের ঘোষণা করা হলো বাজেটে, তার মধ্যে পুলিশ কর্মী নিয়োগ হবেন প্রায় 20,000, মানে 20,000 নিয়োগ হবে। শিক্ষক, অধ্যাপক এবং নন টিচিং কর্মী অর্থাৎ অশিক্ষক কর্মী 50,000, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস 1,000, অন্যান্য সরকারি দপ্তরে 20,000। এক কথায় শিক্ষিত বেকার ছেলেমেয়েদের জন্য কর্মসংস্থানের নবজোয়ার ঘোষণা হলো কিন্তু এই বাজেটে। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই উনি ঘোষণা করেছিলেন বয়সের ঊর্ধ্ব সীমা বৃদ্ধি, অর্থাৎ আপার এজ লিমিট রিল্যাক্সেশন। অর্থাৎ একদম শুরু থেকেই যে কর্মসংস্থানের উনি বিরাট একটা প্রতিফলন ঘটাবেন এই বাজেটের মধ্যে, তার সূচনা কিন্তু উনি শপথ গ্রহণের প্রথম থেকেই করে আসছিলেন। তার প্রথম ধাপ কিন্তু যে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, যেহেতু দীর্ঘদিন নিয়োগ হয়নি তাই বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি উনি প্রথমেই করেছিলেন এবং এর জন্য নোটিফিকেশনও কিন্তু উনি জারি করেছিলেন। তাহলে সরকারি চাকরি ক্ষেত্রে যেমন মানে শিক্ষক, পুলিশ এবং অন্যান্য সরকারি দপ্তরে নিয়োগের ক্ষেত্রে যেমন একটা নবজোয়ারের ঘোষণা করে দিলেন, ঠিক সেই রকমভাবে কেন্দ্র সরকারের এই রাজ্যে নতুন একটা যে জব অপরচুনিটি ফিল্ডও কিন্তু উনি তৈরি করলেন। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির যে ফিল্ড, সেটা এই রাজ্যে কিন্তু উনি নতুন করে আবার তৈরি করলেন এবং সেই সঙ্গে বেসরকারি ক্ষেত্রেও কিন্তু বিনিয়োগের একটা নতুন ক্ষেত্রও কিন্তু তৈরি করলেন। ইনি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করলেন, যেমন দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো স্থাপন, পুরুলিয়া মালদা বিমানবন্দর, অসমের কাজিরাঙ্গার আদলে এলিভেটেড করিডোর, 1200 কোটি ব্যয়ে ভাগীরথী সেতু, ময়ূরেশ্বর নদীর উপর 4 লেন সেতু, উত্তরবঙ্গে এইমস তৈরি। এই সব ক্ষেত্রে বিনিয়োগের ফলে উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং উৎপাদন বৃদ্ধি পেলে কর্মসংস্থানের পাশাপাশি মানুষের আর্থিক যে স্বাচ্ছল্য, মানুষের ক্রয় ক্ষমতা, জীবনযাত্রার মান সব কিছুরই একটা কিন্তু পরিবর্তন হবে বলে এটা বলা যেতেই পারে। এক কথায় শিক্ষিত থেকে শ্রমিক স্তরের সর্বস্তরের মানুষের জন্য এই বাজেট নিঃসন্দেহে একটা জব ওরিয়েন্টেড এবং শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কাছে বলবো এই বাজেট কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। যারা এই সুযোগকে কাজে লাগিয়ে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ভালোভাবে প্রস্তুতি নিন। আমার পরবর্তী ভিডিওগুলোতে স্পেসিফিক দপ্তর ওয়াইজ সেক্টর ওয়াইজ পরীক্ষার জন্য কি কি বিষয় আপনারা পড়বেন বা কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে কিন্তু আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।